শরীয়তপুরে দখল ও দূষণে অস্তিত্ব সংকটে পৌরসভার প্রায় সবকটি খাল। শুষ্ক মৌসুমে ময়লার ভাগাড় আর বর্ষা মৌসুমে জলাবদ্ধতা, এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পৌরবাসীকে। এ নিয়ে শরীয়তপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম আকাশ। আকাশ, প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে এবং স্থানীয়রা কি বলছেন আমাদের জানাবেন। বুবলি, এক সময় নৌ চলাচলের যেই জলধারা ছিল শরীয়তপুর পৌরসভার বেশ কয়েকটি খাল, সেগুলো কিন্তু ইতিমধ্যেই এই ময়লার যে বজ্র এবং দখলদারদের কারণে কিন্তু এই জায়গাগুলো দখল হয়ে গেছে এবং স্থানীয়রা কিন্তু এই জায়গা দিয়ে যাতায়াত করতে অনেকটা কষ্ট হচ্ছে। এই মুহূর্তে অবস্থান করছে শরীয়তপুর পৌরসভার আঙ্গারিয়া বাজারের পিছনে যে খালটি, এই পিছনে খালটির চিত্র যদি দেখাই সেক্ষেত্রে কিন্তু এই খালটির মধ্যে বাজারের যত ময়লা আবর্জনা রয়েছে সবগুলোই কিন্তু তারা এখানে ফেলছেন এবং এই যে খালের চলমান গতিপথ সেটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। এবং স্থানীয়দের মাধ্যমে আমরা যেটি জানতে পেরেছি যে কৃত্রিনাশা যে নদীটি রয়েছে সেখান থেকে এই আঙ্গারিয়া খাল হয়ে বুড়িহাট পর্যন্ত প্রায় 12 কিলোমিটার যে নদীপথটি রয়েছে সেটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। এ কারণে কিন্তু স্থানীয়দের বেশ দুর্ভোগ পোহাতে হচ্ছে এবং এখান দিয়ে যারা যাতায়াত করছেন তাদের কিন্তু যেই স্বাস্থ্য যে বিষয়টি রয়েছে সেই বিষয়টি নিয়ে কিন্তু তারা ঝুঁকিতে রয়েছে। আমরা একজন স্থানীয়র সাথে কথা বলে জানার চেষ্টা করবো আসলে এই যে খালটি দূষণ হচ্ছে সেক্ষেত্রে আপনাদের কি ধরনের সমস্যা হচ্ছে? এই খাল দূষণ হওয়ার ফলে আমাদের যাতায়াতের সমস্যা হয়, দুর্গন্ধ হয়, আর সবচেয়ে বিশেষ করে হলো পানি নিষ্কাশনের যে ব্যবস্থা আছে এই পানি নিষ্কাশন হয় না। আর এই খাল খুব স্রোত ছিল এই খালের মধ্যে, আমরা ছোট সময় থেকে দেখছি খালে বড় বড় ট্রলার চলতো, কিন্তু এখন এই খালের মুখ আটকে দেওয়ার কারণে বিগত কয়েক বছর যাবৎ এই খাল দিয়ে কোনো পানি, বর্ষার সময় পানি প্রবাহ হয় না। আর হয়েছে ময়লা আবর্জনা, বাজারে যে ব্যবসায়ী যারা আছে এরা বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা ফেলে খালকে আটকে রাখছে। আর আমাদের 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 দাবি হইল যে খালের যেই ময়লা আবর্জনা আছে এগুলো নিষ্কাশন করে খালকে আবার পুনরায় সচল করার জন্য। আপনাকে আরেকজনের কাছে জানবো, এইখান দিয়ে প্রতিদিন কি পরিমাণ শিক্ষার্থী যাতায়াত করে এবং আপনাদের কি ধরনের সমস্যা হচ্ছে, প্রশাসনের কাছে আপনারা জানিয়েছেন কিনা এই বিষয়টি? ধন্যবাদ আপনাকে। আসলে আঙ্গাইয়ের একটা বন্দর এলাকা, আপনারা জানেন তো, এই পাশে বাজার আছে, এখানে 2-3টা শিক্ষা প্রতিষ্ঠান আছে, হাই স্কুল আছে, প্রাইমারি স্কুল আছে, অসংখ্য ছাত্রছাত্রী এখান দিয়ে যাতায়াত করে। তো এখানে যাতায়াত করার সময় ওরা অনেক সময় অনেক খারাপ অবস্থার সম্মুখীন হয়, যেহেতু খালের অবস্থা খুবই নোংরা। সো এখানে দুর্গন্ধ আছে, মশা আছে, তারপর হচ্ছে এখান দিয়ে আপনি দেখেন যে খুবই বাজে অবস্থা এই খালের। তো আমরা দাবি জানাই জেলা প্রশাসকের কাছে যে আগে একবার এই খাল খনন করা হয়েছিল, তারপরে কালের ভিতরে আবারও সেই একই অবস্থা হয়ে গেছে। তো আমরা তাদেরকে দাবি জানাচ্ছি যেন এই খাল দ্রুত সংস্কার করা হয় এবং এই সাধারণ শিক্ষার্থী যারা আছে, যারা এই এলাকার সাধারণ লোকজন আছে, তাদের যাতায়াতের জন্য একটা ভালো একটা ব্যবস্থা করে দেওয়া হয়, এটা আমাদের জেলা প্রশাসনের কাছে দাবি। জি, ধন্যবাদ আপনাকে। শুনছেন বুবলি এখানকার স্থানীয় লোকের কথা। পাশাপাশি আমরা যিনি কিনা পৌর প্রশাসক রয়েছেন ওয়াহিদ হোসেন, তার সাথে আমরা কথা বলেছি। ইতিমধ্যেই কিন্তু তারা এখানে মানুষজনকে খাল রক্ষার ক্ষেত্রে তারা লিফলেট বিতরণ এবং মাইকিং কর্মসূচি করেছেন এবং এই খাল উদ্ধারে মানুষকে সচেতন করার জন্য কিন্তু তারা কর্মসূচি নিচ্ছেন এবং পৌরসভার যে নতুন যে বাজেট, সেই বাজেট আসলেই কিন্তু এই খাল পূর্ণ উদ্ধারে তারা কাজ করবেন বলে আমাদেরকে জানিয়েছে। তো এই ছিল শরীয়তপুরের আঙ্গারিয়া খাল উদ্ধারের সর্বশেষ তথ্য। বুবলি, আকাশ, আপনাকে ধন্যবাদ।